নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ অপূর্ব স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, এই কুঁদরির রেসিপি। তো এই রেসিপিটা কিভাবে বানাবো আর অসাধারণ স্বাদের, ভাত দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে। আর আশা করছি এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার তোমাদের বানিয়ে খেতে ইচ্ছা হবে। তো চলো রেসিপিটা কিভাবে বানাবো তো তোমাদেরকে দেখাই। প্রথমে সবজিগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিলাম। আর সবজি কেটে এখানে ধুচ্ছি, একটু রেসিপির আগে আমি একটু বলে নিই। এখন বাজারে যে সমস্ত সবজি আসে, অনেক রকমের মেডিসিন মারা থাকে, সার থাকে। তো সবজি আগে ভালো করে ধুয়ে তারপরে কাটা উচিত। তো আমি এখানে ঘরের সবজি, মানে ঘরের গাছ লাগিয়েছি, এখানে পুরো একদম সার নেই, বিনা সারের সবজি। তাই সবজি প্রথমে কাটছি, কেটে আর এইভাবে ভালো করে তারপরে ধুয়ে নেব। এইভাবে কাটছি। আর অনেক সময় কুঁদরি দেখবে বাজার থেকে যেগুলো আনো, অনেক সময় ভেতরে লাল লাল থাকে, অনেক সময় পাকা থাকে। তো ওইগুলো খেতে একটু টক টক লাগে, আমার যেটা মনে হয়। তো একটু কচি দেখে কুঁদরি নিয়ে আসবে। যেমন আমি এইভাবে কেটে দেখাচ্ছি, আমাদের এখানে দেখবে সমস্ত কুঁদরি এইভাবে কচি। তো এইভাবে ভালো করে এবার ধুয়ে নেব। নিয়ে এর সঙ্গে একটা বেশ বড় সাইজের একটা আলু কেটে দিয়েছি, দুটো টমেটো কেটেছি, আর দুটো পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ কেটেছি। আর এই রেসিপিটা কি কি লাগে, কিভাবে বানাবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। অসাধারণ স্বাদের এই কুঁদরি রেসিপি। প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, এখানে তেল দিলাম, সাদা তেল বা সর্ষে তেল তোমরা ব্যবহার করতে পারো। তারপরে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো দিয়ে 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিই। তারপরে আলু দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু বেশ এইভাবে নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ আর আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। আগে রসুনটা দিইনি, আমি একটু ভুলে গেছিলাম, তাই মাঝখানে একটু সবজিগুলো সরিয়ে একটু 1 চামচ রসুন বাটা দিলাম, দিয়ে ভেজে নিয়ে তারপরে টমেটোগুলো দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার কুঁদরিগুলো দিলাম। এই অসাধারণ একটা স্বাদের এই রেসিপিটা তোমরা একবার বানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সঙ্গে একটা লাইক দেবেন। তাহলে কি হয়, মনের ইচ্ছাটাও বাড়ে যে তোমাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে। এখানে স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবারে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আদা বাটা 1/2 চামচ দিয়ে সমস্ত উপকরণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। এই রান্নাটা সম্পূর্ণ ঢেকে ঢেকে রান্না হবে। আর এখানে একটুও জল দেব না, একদম আঁচটা প্রথমে হাই আঁচে এটাকে 5 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নাও। তারপরে এটা ঢেকে ঢেকে 2 মিনিট পর পরে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর আমি এখানে জল ব্যবহার করিনি। যে কোনো রান্না একটু আঁচটা কম করে ঢেকে আর বারে বারে যদি নাড়াচাড়া করি, তো রান্নার স্বাদটা কিন্তু অপূর্ব হয়, অসাধারণ হয়। তো আমি এখানে জল দিলাম না, আর একটু ঢাকবো, একটু কাঁচা ছিল। তো এই হয়ে এসছে, একদম অসাধারণ একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখানে রুটি দিয়েই খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কেমন রেসিপি তোমাদের পছন্দ একটু কমেন্ট করবে। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। তত ভালো থাকবেন।